বাঙালি হুজুকে মাতাল, হুঞ্জিকেরই মাথা গরম করে ফেলে। হঠাৎ করে আন্দোলন, মানে এটা আন্দোলনও না, একটা মানে চক্রান্তকারীরা আমার হাসু আপাকে ঘুমে রেখে তার নিরাপত্তা বাহিনী, তার গোয়েন্দা বাহিনী সঠিকভাবে তাকে খবর দেয় নাই। আমি জানতাম অনেক খবর। আমি বলতে চেয়েছি, আমার হাঁটু আপা শুনে নাই। তখন আমার হাঁটু আপাকে আমি শব্দ বোমার আঘাতে বিদীর্ণ করে দিয়েছি। তোমরা সবাই জানো, এসব পুরানো রেকর্ড দেখবে। তো আমি যেটা বলছিলাম, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের প্রধান পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের প্রধান শক্তি হলো আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, আমার হাঁটু আপার নেতৃত্বে আওয়ামী লীগ, এবং শেখ হাসিনা এই আওয়ামী লীগের সভানেত্রী আছেন এবং থাকবেন। ছিলেন, ছিলেন, আছেন এবং থাকবেন। নেতৃত্বে কোনো পরিবর্তন আসবে না। অনেক গুজব, অনেক মহাপণ্ডিতরা বহুত কিচ্ছাকার কাহিনী কয়, সার্টিফিকেটধারী অশিক্ষিত মূর্খ অনেক বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আছে, এমনকি এক্স ভাইস চ্যান্সেলর আছে। এদের আমি জুতা মারি। মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, কোনো ইনফরমেশন নাই, কিছুই নাই, ভুয়া ভণ্ড মানুষকে বিভ্রান্ত করে। আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমার হাঁটু আপা আবার সদল বলে ফিরে আসবেন। তিনি এখনও সুস্থ আছেন, এখনও যৌবন টগবগ করে। এই যৌবন বলতে ওই নারীত্বের যৌবন নয়, তিনি একজন লৌহমানবিকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা। কাজ করতে গিয়ে কিছু কিছু ভুল হয়, প্রতিটি মানুষের হয়। এই যে আমি এখন কথা বলতে গিয়েছি, সেখানে কি সব কথা গুছিয়ে বলতে পেরেছি? আমি তো নোয়াখালীরা ভাই, শাহরাস্তি, চাঁদপুর, আমার বাড়ি একেবারে নোয়াখালীর বর্ডারে। আমি গুছাইয়া শুদ্ধ বাংলা কইতে গেলে মানে ওই হঠাৎ করে আহারে জাদু হাঁটতে যাই, হ্যাঁকের ধান্য হরি একবারে কাদা দি মারা কি কেন, এই যে হ্যাঁকে হাইন্যে হরি গেছে। হাঁটতে যাই, শুদ্ধ করছিলাম, হাঁটতে গিয়ে কাদা পাইন্যের এটার কইতে যাই কইছি হ্যাঁকে হাইন্যে হরি একবারে সারা বেড়াই গেছে।